আজকে আমরা শুনবো লোকনাথ বাবার এক অলৌকিক লীলা। শুনবো বাবা লোকনাথ কিভাবে তার এক ভক্তকে কালী রূপে দেখা দিয়েছিলেন। একদিন আশ্রমের গোয়ালিনী মা লোকনাথ বাবার কাছে গিয়ে বললেন, বাবা, আমার এক আত্মীয় কালীঘাটের কালীর নামে মানত করে ফল পেয়েছে। সে এখন সেই মানতের টাকা ও পুজোর সামগ্রী কালীঘাটে পাঠাতে চাইছে। আপনার কাছে তো কলকাতার কত লোকই আসে, যদি মানতের সামগ্রী তাদের দিয়ে পাঠানোর ব্যবস্থা করতেন তাহলে খুব ভালো হতো। একথা শুনে বাবা বললেন, ওই টাকা ও পুজোর সামগ্রী আমার কাছে পাঠিয়ে দাও, আমিই কালীঘাটের কালী। বাবার যে কোনো কথায় গোয়ালিনী মার বিশ্বাস ছিল অগাধ এবং অটল। তাই পরের দিন সকালেই তার সেই আত্মীয়র মানত করা টাকা আর পুজোর সামগ্রী সব আশ্রমে দিয়ে গেল সে। এবার মানতের টাকা ও পুজোর উপকরণগুলি গোয়ালিনী মা বাবার ঘরে রেখে আসবেন, তারপরে বাবা যা করবার করবেন। বাবা তখন ঘরের ভিতরেই ছিলেন। তিনি যোগ আসনে উপবিষ্ট অবস্থায় ধ্যানমগ্ন ছিলেন। কিন্তু গোয়ালিনী মা ঘরে ঢুকতেই চমকে উঠলেন। একই দেখছেন তিনি, নিজের চোখে নিজেই বিশ্বাস করতে পারছিলেন না। তিনি দেখলেন বাবার আসনে বাবা নেই, তার আসনে বাবা নিজেই করাল বদনা ভীষণ আকৃতি কালী মূর্তি ধারণ করে বসে আছেন। কিন্তু গোয়ালিনী মা ভীত না হয়ে ভূমিতে লুটিয়ে পড়ে কালীরূপী বাবাকে পরম ভক্তি ভরে প্রণাম করছিলেন। ঈশ্বরের সর্বদেবময় রূপকে ধ্যান করে সিদ্ধ হবার পর যোগী যখন যোগ শক্তি লাভ করেন, তখন তিনি যে কোনো দেবতার রূপ ধারণ করতে পারেন, তাতেই তিনি সক্ষম হন। বাবা লোকনাথ মহাযোগী কামরূপ সিদ্ধি লাভ করে কালী রূপ ধারণ করতে সক্ষম হয়েছেন। জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় কালী লোকনাথ।